নমস্কার বন্ধুরা, আজকে যাত্রাপুর পুলিশ পক্ষ থেকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আমরা রওনা দিচ্ছি আমাদের গন্তব্যস্থলে। নতুন একটা রেসিপি হবে, আপনারা দেখতে থাকেন কি হবে। ধন্যবাদ। আমরা আসছি এই যে মরিচ খেতে। আজকে আমরা নুডলস রান্না করবো এবং এই বাগান থেকে, এটা আমাদের বড় ভাইয়ের বাগান, একটা বাগান। এই বাগান থেকে আমরা আজকে মরিচ সংগ্রহ করবো। এই মরিচ দিয়ে আজকে আমরা নুডলসের সাথে উপযোগী একটা উপকরণ হিসেবে আমরা আজকে ব্যবহার করবো। সবাইকে যাত্রাপুর ব্লিজ কুকের পক্ষ থেকে মোহাম্মদ শরীফুল ইসলাম পানি চিকিৎসক আপনাকে স্বাগত। আমরা বিগত সোনালী বৈশাখ ছিল, বৈশাখের কারণে আমাদের নতুন ভিডিও করতে একটু সমস্যা হয়েছিল। আমাদের জনবল কম ছিল, সবাই যার যার সোনালী ফসল নিয়ে ঘরে উঠানোর জন্য ব্যস্ত ছিল। এই জন্য আমরা নতুন কোনো ভিডিও দিতে একটু বিলম্বিত হয়েছে, কিন্তু আমরা দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। আজ আবার সোনালী বৈশাখ শেষ হয়ে জ্যৈষ্ঠ মাসে পদার্পণ করেছে। এই সেই পদার্পণ অনুযায়ী আমরা আবার আজকে থেকে নতুন করে চালু করতেছি, আর ভালো ভালো ভিডিও আনবো। আজকে নতুন অবস্থায় চালু করেছি আমরা, গৌরবভাবে একটু বড় করতে পারি নাই, আন্তরিক দুঃখিত। আর আপনাদেরকেও অনেক দুঃখ দিয়ে ফেলেছি, যেহেতু আমরা কিছুদিন নতুন ভিডিও দিতে বিলম্ব হয়েছে। তা আজ আমরা আমরা নুডলস দিয়ে, ছোটো বাচ্চাদেরকে নিয়ে আমরা নুডলস দিয়ে যাত্রাপুর ব্লিজ কুকিং এই জ্যৈষ্ঠ মাসে নতুন ভিডিও নিয়ে দিতেছি। তাই ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন এবং আপনারা দেখুন, আমাদের সাথে থাকুন, আমাদের সাপোর্ট করুন, লাইক কমেন্ট শেয়ার বেশি করুন। আপনারা উৎসাহে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। ভিউয়ার্স, যাত্রাপুর ভিলেজ কুকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করব, আমরা এতদিন আপনার বিভিন্ন ধরনের ভোজন করতাম। যেহেতু আমাদের লম্বা দীর্ঘ একটা সময় ব্যস্ত সময় পার করছে আমাদের বৈশাখ মাসে, আমরা অবশ্যই অনেক সময় ব্যস্ত থাকি। আপনারা জানেন যে আমরা বাটি অঞ্চলের মানুষ, আমাদের বৈশাখের মধ্যে আমাদের পর্যাপ্ত সময় থাকে না। এই বৈশাখ শেষ হতে এখন জ্যৈষ্ঠ মাসের প্রথম আনন্দতে আমরা আবারও যাত্রাপুর ভিলেজ কুকিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমাদের সাথে আজকে নুডলস দিবস, আজকে আমরা নুডলস করবো। এই দিনের সাথে আমাদের ডিম আছে, আপনার এই নুডলস আছে, আমরা জল গরম করতেছি। এখন আমরা নুডলসের একটা আয়োজন করব। সবাই আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের লাইক করুন, কমেন্ট করুন এবং আমাদের সাথে তাকে আমাদের সাপোর্ট করুন। ধন্যবাদ সবাইকে। আমরা দিতেছি। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমাদের নুডলস পাকানোর জন্য আমরা ডিমগুলো ভেঙে নিচ্ছি। এই যে ডিম এগুলো দেশি আছে, একদম ফ্রেশ ডিম। এই ডিমগুলো আমরা একটু পিষে নিচ্ছি, তা নাহলে ডিমগুলো বাঁচতে যায় একটু সমস্যা হবে। আমাদের সেরকম যন্ত্র জোগাড় নাই, আমরা এই যে হাতের নাম কি চামিচ বড় ধরনের একটা চামিচ দিয়ে আমরা এইভাবে একটু পিষে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, এই যে মতিশিলা আজকে থেকে 200 বছর পুরানো মতিশিলা, যারা মৃত্যুবরণ করেছিল তারা অত্যন্ত যাত্রাপুরে সুপরিচিত মানুষ এবং এলাকার বিচার আচার পঞ্চায়েত তারা করতো। তারা আজকে নাইগত হয়ে গেছে, আমরা তাদের স্বর্গবাসী
হোক, আমরা সেই কামনা করি। দেখুন পরিবেশটা কত সুন্দর, তাদের স্মৃতিতে আজকে এই মূর্তিশিলাগুলো দাঁড়িয়ে আছে, খুব সুন্দর লাগছে এবং তাদেরকে স্মরণ করার জন্য এই দুটো মূর্তিশিলা যুগ যুগ ধরে দাঁড়িয়ে থাকবে। আমাদের আগুন ধাউ ধাউ করে জ্বলছে, আগুন আমাদের এখন পরিপূর্ণ আগুন। এখন আমরা তেল দিয়ে দিয়েছি, এখন তেলটাকে একটু কড়াইতে চামচ দিয়ে নাড়িয়ে তেলটা গরম করে নিতে হবে। তেলটা গরম হলে আমাদের রান্না করতে সুন্দরভাবে রান্না করতে পারবো। বন্ধুগণ, আমাদের তেল মোটামুটি গরম হয়ে গেছে, এখন আমরা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এইরকম একটা ক্যামেরা একটু সামনে নিয়ে আসো, দেখাও। সেই রকম 20টা ডিমের আমরা ডিমগুলো ভেজে নিচ্ছি পরবর্তী পদক্ষেপের জন্য। আমরা একটু পরে এখানে পেঁয়াজ দেবো, কাঁচামরিচ দিয়ে লাল করে ভেজে আবার ডিমগুলো দিয়ে নুডলস রান্না করবো। আপনার দেখতে থাকুন, আমার সাথে থাকুন। কিছু সময় অপেক্ষা করার পরে পেঁয়াজ কাটা আছে, আমাদের একটু রেডি করা আছে, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে তারপরে আমরা নুডলসগুলা ডিম দিয়ে একত্রে রান্না করিব। আপনারা দেখুন, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলোকে লাল লাল করবো, লাল লাল করে তারপরে ভাজবো। আর আমি লাঠি কম হচ্ছে না তো এখন আমরা পেঁয়াজটাকে আলতু করে গরম করে নিচ্ছি, আর সাথে আছে রকেট সল্ট। এখন হালকা করে নাড়তে হবে, নাড়তে নাড়তে যখন পেঁয়াজটা লাল হয়ে যায় তখন আপনার এটার সাথে ডিম নুডলস দিতে হবে। সবাই আমাদের সাথে থাকুন, আমাদেরকে লাইক কমেন্টে জানান কেমন লাগলো আমাদের ভিডিওটা। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ। আমাদের নুডলস আমরা পেয়ে গেলাম, এখন আমরা নুডলসটা খাওয়ার জন্য পরিবেশন করব। সবাই সাথে থাকবেন। অনেক প্রতীক্ষার পর আমাদের নুডলস তৈরি হয়ে যাচ্ছে। এখন আমরা আমাদের নুডলসটা খাওয়ার জন্য পরিবেশন করব। সবাই সাথে থাকবেন, লাইক কমেন্ট করবেন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। এই যে খাবারটা আমাদের সুস্বাদু করার জন্য একটুখানি টমেটো সস দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে। দেখুন আপনারা কেমন দেখা যায়, দেখতেও খুব সুন্দর, খাইতে যে কেমন লাগবে তা এখনো বলা যায় না। দেখেন দেখেন কেমন সুন্দর দেখা যায়, দেখেন দেখেন। Udah.